মহিলাদের মাসিকের কারণে তীব্র তলপেট ব্যথা করে। এই তীব্র তলপেট ব্যথা মাসিকের সময় তীব্র তলপেট ব্যথার দ্রুত সমাধান করে HPR-DS ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে HPR-DS 500 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে মেফিনামিক অ্যাসিড। এই ট্যাবলেটটি আমাদের তীব্র পেটের ব্যথা, জ্বর, অন্যান্য যে মাঝারি ধরনের ব্যথা রয়েছে সেই ব্যথা দ্রুত উপশম করে। বিশেষ করে মহিলাদের তীব্র মাসিকের পেট ব্যথায় দ্রুত সমাধান করে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। HPR-DS ট্যাবলেট যেটি বাজারে নিয়ে এসেছে এসকেপি ফার্মাসিউটিক্যালস। এই HPR-DS কিন্তু দুটি ফর্ম রয়েছে, এটি সিরাপও রয়েছে, ট্যাবলেটও রয়েছে। ট্যাবলেট 250 mg রয়েছে, 500 mg রয়েছে। আজকে আমরা 500 mg ট্যাবলেট নিয়ে কথা বলবো। এই ট্যাবলেটটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, সাধারণত হালকা থাকে মাঝারি ব্যথা প্রদাহ উপশম করতে ব্যবহার করা হয়। এই ট্যাবলেটের সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মেফেনামিক অ্যাসিড, যেটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক পদার্থের উৎপাদনকে বাধা দিয়ে কাজ করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন শরীরে ব্যথা, ফুলাভাব, জ্বরের জন্য দায়ী। এই কার্যপ্রণালীর কারণে HPR-DS বিভিন্ন শারীরিক অবস্থার জন্য ব্যাপকভাবে প্রেসক্রাইব করা হয়, যেমন যেখানে ব্যথা উপশমের প্রয়োজন হয়ে পড়ে। HPR-DS এর অন্যতম প্রধান ব্যবহার হলো মাসিকের ব্যথা বা ডিসমেনোরিয়া নামে পরিচিত। তার ব্যবস্থাপনা, এটি মাসিকের সময় ক্রাম্পের তীব্রতা এবং তার সাথে সম্পর্কিত অস্বস্তি কমাতে কাজ হিসেবে কার্যকর। অনেক ডাক্তারগণ মাসিকে ব্যথায় ভোগা মহিলাদের জন্য প্রথম সারির চিকিৎসা হিসেবে মেফেনামিক অ্যাসিড খাবার পরামর্শ দেন, কারণ এটি কেবল ব্যথাই উপশম করে না, কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাসিক রক্তপাত কমাতেও সাহায্য করে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই যে ট্যাবলেটটি রয়েছে HPR-DS সেটি কিভাবে কাজ করে থাকে। তাছাড়া বন্ধুরা এই ট্যাবলেটটি মাসিক ব্যথা ছাড়াও HPR-DS অন্যান্য তীব্র যে ব্যথা রয়েছে, যেমন দাঁত ব্যথা, মাথা ব্যথা, পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, আর্থ্রাইটিসের মতো ব্যথা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে। সুতরাং বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই HPR-DS ট্যাবলেটটি কি কি কাজ করে থাকে, অর্থাৎ যে শুধু মাসিকের ব্যথায় দূর করে না, সেটা আমাদের দাঁতের ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা, আর্থ্রাইটিসের পরিস্থিতি ব্যথা এবং বিভিন্ন ব্যথা ক্ষেত্রে এটি কিন্তু কাজ করে থাকে, যেখানে প্রদাহ অস্বস্তি সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দীর্ঘ সময় ব্যবহারের ফলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটি সাধারণত দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী রোগের পরিবর্তে স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য নির্ধারিত হয়। অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি যে ব্যথার জন্য খাবেন এটি কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়ার জন্য বলা হয় না, এটি স্বল্পমেয়াদী খাওয়ার জন্য এই ট্যাবলেটটি খাওয়ার জন্য সুপারিশ করা হয়। এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর সেবন বিধি, অর্থাৎ আপনি যে ট্যাবলেটটি খাবেন এই সেবন বিধিটা কি, অর্থাৎ HPR-DS ট্যাবলেটটি খাবার সেবন বিধিটা কি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক প্রাথমিক ডোজ হলো 500 মিলিগ্রাম, তবে এর প্রয়োজন অনুযায়ী প্রতি 6 ঘন্টা পর পর 500 মিলিগ্রাম যদি রোগীর অবস্থা ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে সঠিক ডোজ হতে পারে। অর্থাৎ
ডোজ বলতে বোঝাচ্ছে যদি আপনার রোগের যে অবস্থাটা কি হয় তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সেটা আপনার 250 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারা যায় বা ডক্টর শুরু করতে পারেন, অথবা আপনি 500 মিলিগ্রাম ট্যাবলেট দিয়েও কিন্তু ডোজটি আপনি সেবন করতে পারবেন। অর্থাৎ যদি আপনার ব্যথার অবস্থাটা বেশি হয় সেক্ষেত্রে আপনি একবার খাবেন, যদি বেশি হয় আপনি কম হলে একবার খাবেন, যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে আপনি দুবার খেতে পারবেন। তাছাড়া বন্ধুরা এটি হচ্ছে পেটের জ্বালা-পোড়া, অন্যান্য যে সমস্যার ঝুঁকি কমাতে কিন্তু এই ট্যাবলেটটি খাবারের আগে খেতে হয়। তাহলে কিন্তু আ এই ট্যাবলেটটি কাজ ভালো করে। অর্থাৎ আপনি ট্যাবলেটটি যখন খাবেন, খাবার-দাবারের পরে আপনি অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে এসপিআই-ডিএস বা মেফেনামিক অ্যাসিড ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হয়, অনেকের মাঝে নাও হতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি, বমি ভাব, ডায়রিয়া, বদহজম, পেটে ব্যথা, কিছু ক্ষেত্রে মাথা ঘোরা, মাথা ব্যথাও হতে পারে। তবে যদি এইগুলোর চেয়ে আরো গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। তবে যদি কারো আলসার, কিডনি বা অ্যালার্জি প্রতিক্রিয়া যেমন ফুরসুরি, ফোলাভাব ইত্যাদি শ্বাসকষ্ট হয়, তবে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং শুধুমাত্র নির্ধারিত ডোজ অনুযায়ী সেটি ব্যবহার করা যেতে পারে। প্রস্তাবিত ডোজ কিন্তু অতিক্রম করবেন না। অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বলতে চাচ্ছি আপনাকে যে ডোজটা দেওয়া হয় আপনি সেই ডোজ বা সেই নির্দেশনা অনুসারে ট্যাবলেট সেবন করবেন। কোনোভাবে এই নির্দেশনা আপনি ব্রেক করবেন না। যে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো যদি হয় তাহলে সেই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বা পেট ব্যথা, ডায়রিয়া। কিন্তু এর থেকে যদি গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে ওষুধটি বন্ধ রেখে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন। সতর্কতা আমরা জানি যে যেহেতু প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ সতর্কতা মেনে ট্যাবলেটটি যদি আমরা সেবন করতে পারি সেটা আমাদের জন্যই ভালো। যেমন কিছু সতর্কতা বলতে যারা এই ট্যাবলেটটি খাবেন তাদেরকে অবশ্যই কিছু সতর্কতা মেনে এই এসপিআর-ডিএস ট্যাবলেটটি সেবন করতে হবে। এদের মধ্যে রয়েছে যাদের পাকস্থলী আলসার, পরিপাকতন্ত্রে রক্তপাত, কিডনি রোগ, যকৃতের সমস্যা, হৃদরোগের ইতিহাস রয়েছে। অর্থাৎ যাদের কিডনির সমস্যা রয়েছে, যকৃতের সমস্যা রয়েছে, রক্তপাতের সমস্যা রয়েছে, তারা অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সাথে সতর্কতা মেনে আপনাকে সেবন করতে হবে। এবং গর্ভাবস্থায় যদি ডক্টর আপনাকে সুপারিশ না করে তাহলে অবশ্যই আপনি এই ট্যাবলেটটি খাবেন না। একমাত্র যদি ডক্টর গর্ভাবস্থায় খেতে বলে তাহলে আপনি সেবন করতে পারবেন। কারণ এটি অনাগত শিশুর উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এটা আসলে আ কোন সতর্কতা মেনে আমাদেরকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি HPR-DS বা মেফেনামিক অ্যাসিড ব্যথা প্রদাহ উপশমের জন্য একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত ওষুধ, বিশেষ করে মাসিকের অস্বস্তি এবং তীব্র ব্যথার ক্ষেত্রে। অর্থাৎ মাসিকের অবস্থা যদি তীব্র ব্যথা হয় সেই ক্ষেত্রে এই ব্যথা দূর করার জন্য আপনি কিন্তু অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। তো ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করা উচিত। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে সেবন করুন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।